শালবেগ ছিলেন একজন মুসলিম সেনাপতি, লালবেগের এক ছেলে। তার মা ছিলেন হিন্দু ব্রাহ্মণ বিধবা। যুদ্ধের সময় লালবেগ তাকে বন্দি করে নিয়ে গিয়ে স্ত্রী করেন। শালবেগের জন্মসূত্রে মুসলিম হলেও তার মায়ের মাধ্যমে হিন্দু সংস্কৃতি ও দেবদেবীর গল্প শুনে বড় হন। একদিন যুদ্ধে গিয়ে শালবেগ গুরুতরভাবে আহত হন। চিকিৎসা কাজ করেনি, মৃত্যুর ভয় ঘিরে ধরে। মা তাকে বলেন, বাবা, তুমি একবার জগন্নাথ দেবের নাম নাও, তিনি অসহায়কে কখনো ফেলে দেন না। এই অবস্থায় তিনি ভগবান জগন্নাথের নাম নেন। হে প্রভু জগন্নাথ, যদি থাকেন আমাকে বাঁচান। আশ্চর্যভাবে অল্প সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। এখান থেকেই শুরু তার ভক্তির পথ। সুস্থ হওয়ার পর তিনি সব কিছু ছেড়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পুরী যাওয়ার সংকল্প নেন। কিন্তু মুসলিম হিসাবে মন্দিরে ঢোকা নিষিদ্ধ ছিল। তবুও তিনি ঠিক করেন অন্তত রথযাত্রার সময় রথের সামনে দাঁড়িয়ে প্রভুকে দেখবেন। তিনি পুরী পৌঁছানোর আগে রথযাত্রা শুরু হয়ে যায়। সে দৌড়ে আসে, কিন্তু তখন জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ এগোতে থাকা সত্ত্বেও ঠিক রাস্তার মাঝখানে থেমে যায়। হাতি দিয়ে ঠেলা হলো, সৈন্যরা টানল, কিন্তু রথ 1 ইঞ্চিও নড়ল না। সব মহারাজ, পাণ্ডা ও জনতা ভাবল এটা নিশ্চয়ই কোনো দৈব সংকেত। ঠিক তখনই ক্লান্ত ধুলোমাখা শরীর নিয়ে শালবেগ রথের সামনে এসে দাঁড়ালেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি আপনাকে দেখতে এসেছি। আমি কি এতই অযোগ্য? সঙ্গে সঙ্গে রথ আবার চলতে শুরু করলো। সবাই বুঝল এ ভক্তিরই সম্মান। শালবেগ পুরীতে থাকতেন না, পাড়ায় রাস্তার ধারে বসে বসে জগন্নাথ দেবের নামে ভজন ও কবিতা লিখতে লাগলেন। তার রচিত কিছু উড়িষ্যার ভজন আজও গাওয়া হয়। তিনি একটা কুঁড়ে ঘরে থেকেও লিখতেন, তুমি আমার ধর্ম দেখো না, তুমি দেখো অন্তরের প্রেম। জীবনের শেষ সময় শালবেগ প্রার্থনা করেন, আমি মুসলিম বলে মন্দিরে ঢুকতে পারি না, কিন্তু আমার দেহ যেন তোমার পথেই থাকে। তার মৃত্যুর পর তার দেহ বদরকালীর পথের কাছে গ্যান্ট রোডে সমাধিস্থ করা হয়, যেখানে রথযাত্রা হয়। আজও রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ শালবেগের সমাধির সামনে থেমে দাঁড়ায়, কয়েক মিনিট অপেক্ষা করে তারপর এগোয়।